আশা করে। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলেন এই চার গুণওয়ালা যারা আছে তাদের পরিচয়টা আমি আল্লাহ দিচ্ছি। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এই পৃথিবীতে কি যারা জানে আর যারা জানে না এই দুই দল কি সমান হতে পারে? সমান হতে পারে? আল্লাহ বলছেন না, সমান হতে পারে না। এই জন্য আমি আমার ভাষায় বলি, আল্লাহ রাব্বুল আমিন তাবৎ পৃথিবীর মানুষকে দুইটা গ্রুপে ভাগ করেছেন, দল দুইটা, পার্টি দুইটা। কয়টা? একটা পার্টির নাম হচ্ছে ইয়ালামুন, মানে হচ্ছে যারা জানে, ওরা হচ্ছে সজ্ঞান পার্টি। আরেকটা পার্টি হচ্ছে যারা জানে না, আল্লাহ বলছেন তারা হচ্ছে অজ্ঞান পার্টি। পার্টি হচ্ছে দুইটা। দুনিয়ার পরিভাষায় অজ্ঞান পার্টি আমরা বলি যারা মলম দিয়া মানুষের চোখের মধ্যে বিভিন্ন জায়গায় লাগায় দিবে, দেওয়ার পরে টাকা পয়সা সব নিয়ে ওই মানুষটাকে অজ্ঞান করে বাসে, ট্রেনে, লঞ্চে ফেলে চলে যাবে। আমরা বলি এইটা অজ্ঞান পার্টি, মলম পার্টি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের ভাষায় এই পার্টির নাম অজ্ঞান পার্টি নয়। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমার আলোকে বলছেন অজ্ঞান পার্টি তো তারাই যারা দুনিয়ার বুকে বাড়ি পাইছে, গাড়ি পাইছে, নারী পাইছে, টাকা পাইছে, অর্থ বিত্ত সব পেয়ে গেছে দুনিয়াতেই, কিন্তু আল্লাহর জন্য রাত্রে দাঁড়ায় না, আল্লাহর জন্য সিজদা করে না, আল্লাহর পরকালকে ভয় করে না। ভয় করলেও তার মনের কোনো বহিঃপ্রকাশ নাই। আল্লাহর রহমতের তো তাদের কোনো আশাই নাই, কামনাও নাই, বাসনাও নাই। আল্লাহ বলছেন দুনিয়ায় বাড়ি পালি, গাড়ি পালে, সম্পদ পালি, অর্থবিত্ত, নারী সব পাইলি, কিন্তু তুই যদি ঈমান না পাস, তোর যদি কালেমা নসিবে না থাকে, আমি আল্লাহ বললাম হাজার কিছু পাওয়ার পরেও তুই আমার কাছে, আমি আল্লাহর কাছে ইসলামের দৃষ্টিতে অজ্ঞান, ঠিক কিনা? আরেকটা পার্টি হচ্ছে আল্লাহর দৃষ্টিতে ওই পার্টিটা যাদের দুনিয়াতে বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, জেল, জুলুম, অত্যাচার, ইসলাম মানার কারণে নানান ধরনের তাদের প্রতি উৎপীড়ন, সমাজের ছোট থেকে বড় নানান কথা তাদেরকে বলে, টিটকারি করে, ইসলামকে ফলো করে, ইসলামকে পালন করে, ইসলামকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনে সমাজের আসতে তারা যখন চেষ্টা করে তাদেরকে নানানভাবে হেনস্থা করা হয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়াতে তোর হয়তো কিছুই নাই, দুনিয়াতে তোর হয়তো কোনো কিছুই নাই, কিন্তু আমি আল্লাহ যদি এত কিছু না থাকার পরেও আমি আল্লাহ যদি তোকে ইমানের দৌলত দেই, ইমানদার হোস, আর তুই যদি আল্লাহর জন্য দাঁড়াস, আল্লাহর জন্য সিজদা করিস, পরকালকে টার্গেট করে জীবন চালাস, আমি আল্লাহর রহমত তালাশ করিস, রাত্রে জাগরণ করিস, দুনিয়ায় কিছু না থাকলেও হে রাসূল আপনি জানাই দেন আমি আল্লাহর কাছে তারা পার্টিতে সজ্ঞান, পার্টিতে সজ্ঞান, ওরা আল্লাহর কাছে ইমানদার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ রাব্বুল আমিন বলছেন নিশ্চয় যারা জ্ঞানওয়ালা তারাই কেবল এর মধ্যে জিকির আছে, তাদের জন্য নিদর্শন আছে। এখন বুঝতে হবে আল্লাহ রাব্বুল আমিন উলুল আলবাব কাদেরকে বললেন। উলুল আলবাব তো তারা যারা এগুলা কথা শুনলো, শোনার পরেও নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলো। ওয়াজ করলাম, খুব ভালো লাগলো, গলার সুর খুব সুন্দর, আমাদেরকে খুব আবেগতাড়িত করলো, মসজিদের মধ্যে শুনলাম, খুব ভালো লাগলো, যাওয়ার পরে বললাম বয়ানের মতো বয়ান একটা হয়েছে, কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করে না, নিজের জীবনে এইগুলার কোনো রকম